গ্যাসের সংকট এবার প্রভাব ফেলছে বিদ্যুৎ উৎপাদনেও। এলএনজি সরবরাহে বিঘ্ন আর দেশীয় গ্যাসের ঘাটতিতে কমেছে বিদ্যুৎ উৎপাদন। ফলে বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ নেই, আবার অনেক এলাকায় কমেছে গ্যাসের চাপ। জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। এলএনজি সরবরাহে বিঘ্ন ও দেশীয় গ্যাসের ঘাটতিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে। ফলে বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। দিনের পাশাপাশি রাতে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বাড়ছে শিশু ও বয়স্কদের ভোগান্তি। গ্যাসের চাপ কম থাকায় অনেক এলাকায় রান্নাবান্নাতেও তৈরি হয়েছে সমস্যা। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে দীর্ঘ অপেক্ষায় পড়ছে পরিবহন সংশ্লিষ্টরা। সংকটের প্রভাব পড়েছে শিল্প ও ব্যবসা বাণিজ্যেও। বিদ্যুৎ বিভ্রাট ও কম গ্যাসের চাপে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বাড়ছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা। পরিস্থিতি স্বাভাবিক করতে এলএনজি সরবরাহ বাড়ানো এবং জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ ঠিক রাখার চেষ্টা করছে সরকার ও পেট্রোবাংলা। তবে সংকট পুরোপুরি কবে কাটবে তা এখনো নিশ্চিত নয়। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। কারণ জ্বালানি সরবরাহে সামান্য ঘাটতিও থামিয়ে দিতে পারে মানুষের স্বাভাবিক জীবন থেকে শুরু করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে স্বাভাবিক জনজীবন ফেরাতেই এখন কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রত্যাশা সবার। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন।